হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছে। আর আজকে হলো সোমবার, এখন বাজে 9:30, 9:30 বেশি বাজে। তো ছেলেকে স্কুলে পাঠাবো আজকে, তোর পরীক্ষা রয়েছে। তো যাই হোক, সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট ওকে নিয়ে যাব নিচে, খাওয়া দাওয়াও কমপ্লিট। তো আজকে যে এত সুন্দর রোদ উঠেছে, রোদটাতেই দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগে। আর আকাশ একদমই পরিষ্কার। আর এইখানে হ্যাঁ, বিহারানি ঘুম থেকে উঠে বিরিয়ানির কথা বলছে রে। আর এখানে এই যে পায়রাগুলো রোজ দিনই এখানে থাকে, এখানে এই যে ঘর করে দেওয়া হয়েছে। তো যাই হোক, চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ছেলেকে আপাতত আগে স্কুলে পাঠিয়ে দিই। তো আমার এই যে স্নান কমপ্লিট হয়ে গেল। তো এখন খাওয়া দাওয়া করবো। তো সকালে ভেবেছিলাম কফি খাবো, কিন্তু কফি খাবো না, একবারে এখন ভাতই খাবো। কারণ আমার ওষুধ রয়েছে, আর ওষুধগুলো অ্যান্টিবায়োটিকগুলো খুবই পাওয়ারই, ভাত না খেলে হবে না। তো চলো খাওয়া দাওয়া করে নেই। আর এখন কটা বাজে, বেশি বাজেও না, 11টা বাজতে চললো। তো সকাল সকালই সব কাজ কমপ্লিট। তো চলো খাওয়া দাওয়া করি। রান্না তো হয়েছে মাছের ঝোল, দেখেছি এই ফুলকপি দিয়ে মাছের ঝোল হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করি। আর বর আজকে আবার ডিউটিতে জয়েন করছে, ও বেরোবে। তো চলো নিচে যাই। তো যাই হোক, এই যে বড় বেরোচ্ছে ডিউটির জন্য। বাইরে খুব সুন্দর রোদ। বর এই যে বেরোচ্ছে, শ্বশুরমশাই আগিয়ে দিচ্ছে এনজেপি অব্দি। গেল 4 দিন ছুটি কাটলো, কেট কাটিয়ে তো ডিউটি জয়েন। চলো আমিও এখন খাওয়া দাওয়া করি। কি রান্না হয়েছে কি সেটা তো জানি, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে এই যে কামরাঙ্গা নিয়ে এসেছিলো, তো আমি অপারেশনের আগে খেয়েছি। এই যে মাছের ঝোল করেছে ফুলকপি দিয়ে। তো আমি এখন ভাত খাবো, দুপুরবেলা আর ভাত খাবো না, দুপুরবেলায় কফি খাবো। এই যে ভাত, এদিকে এটা মিষ্টি কুমড়া তরকারি, এটা আমি খাবো না, আমি খালি মাছের ঝোল দিয়ে খাবো। এই যে পকোড়া করেছে, এখানে ডাল আছে। তো চলো খাওয়া দাওয়া করি। চলো এখন একটু ছাদে যাই। ভাত খাওয়া হলো, ভাত খাওয়ার পরে এই যে ঠান্ডা লাগে, তো উপরে ছাদের উপরে আবার ওয়াশিং মেশিনটাও চালানো আছে। দেখি, কিন্তু ওয়াশিং মেশিনটা মনে হয় একটু নোংরা হয়েছে। আমি পরিষ্কার করলাম সেদিন, তাও মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। এটা সার্ভিসিং করতে হবে ঠিকঠাকভাবে। এই যে আবার বন্ধ হয়ে গেছে। যাই হোক, সার্ভিসিং করতে হবে। সুন্দর রোদ, একটু রোদের মধ্যে দাঁড়াই। আর গাছের তো এই যে এই সাইডেও গেঁদা ফুলের গাছ লাগিয়েছে। ফুল এখনো পুরোপুরি হয়নি, কয়েকটা ফুল হয়েছে। এই সাইডের ফুলগুলো প্রচুর, দেখিয়েছিলাম আগেও হয়তো। অনেক ফুল হয়েছে, এটা বেশ ভালো। তো এটাকে বেশ ভালো লাগছে। আমাদের হনুমান, আমাদের ছোট মাংকি চলে এসছে বাড়িতে, তাই না? এই কেমন দিয়েছিস পরীক্ষা সেটা আগে বলো। ভালো 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 দিয়েছে। কি কি জিজ্ঞেস করেছে ম্যাম? বলো বলো। ভালো পরীক্ষা দিয়েছে। কি জিজ্ঞেস করেছে ম্যাম বলো। হ্যাঁ, এদিকে আসো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে কি 8টা পার হয়ে গেছে। তো যাই হোক, ছেলেকে একটু পড়াশোনা করালাম। তো এখন হচ্ছে এই যে ওকে নিচে নিয়ে যাবো, খাওয়া দাওয়া করাবো। বাবা সবগুলো গাড়ি সাজিয়ে রাখো, 3টে গাড়ি দিয়েও খেলাধুলো করছে। চলো চলো সাজিয়ে রাখো বাবা, সাজিয়ে রাখো। আর মশা মারা ব্যাট দিয়ে তো অনেকগুলো মশা মারলাম। এই যে জানলার নেট থাকা না থাকা সমান, নেট দিয়েও কোন দিক দিয়ে যে মশা ঢুকছে
কি জানি, বোঝা খুব মুশকিল। আসলে যাচ্ছে ঢুকছে হচ্ছে আমাদের যে বাথরুমের, আর এখানকার রান্নাঘরে যে এক্সস্টের জন্য জায়গাটা ফাঁকাটা রয়েছে, ওটা দিয়েই বেসিক্যালি মশাগুলো সব ঢুকছে। কি করা যাবে, মশার উপদ্রব খুব বেশি বেড়ে গেছে। চলো নিচে যাই বাবা, চলো। এই যে ও গাড়িগুলো সব সুন্দর করে সাজিয়ে রাখছে। ভেরি গুড, সুন্দর অ্যাকুরেট করে গাড়ি সাজিয়ে রাখে ও। লেলো, এবার এটা নাও, সাফারি গাড়ি, যাও। হ্যাঁ হয়েছে, ভেরি গুড, হয়েছে। ওকে চলো, লেটস গো। তো রাতে এখন এই যে আসলাম ছাদে, তো লাইটটা অফ করে দিলাম। তো এখানে এই যে ওয়াশিং মেশিনে ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দিয়েছিলাম, তো ওটা এখানে এই যে এখন মেলে দিলাম, রাত্রেবেলা এখানেই থাকবে। আর চারদিকে এত আওয়াজ হচ্ছে সব জায়গা থেকে, মানে বউ ঢুকছে, নতুন বউ, কালকে বিয়ের ডেট ছিল, আর প্রচুর বোম টোম ফাটছে। এই বিয়ের আওয়াজ, এত বোম টোম ফাটলে না তখন নিজের বিয়ের কথা মনে পড়ে। আমার বিয়ে তো যখন এসেছিলাম তখন কত আনন্দ হয়েছিল, কত নাচ, কত গান, কত কি মনে পড়ে যায় পুরোনো দিনগুলো। কীভাবে যে সময় মানে এত তাড়াতাড়ি যায় বলা খুবই মুশকিল। দেখতে দেখতে 4টা বছরও হয়ে গেল। তো যাই হোক, ছেলেরও খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন যাব হচ্ছে এখন নিচে, আমি একটুখানি দেখি কি খাওয়া দাওয়া করি। আমারও এত গ্যাসের ব্যথা হচ্ছে, আসলে এই হাই পাওয়ারে অ্যান্টিবায়োটিকগুলো চলছে না, অ্যান্টিবায়োটিকগুলো চললে পরেই আমার শরীর খুব খারাপ হয়ে যায়। যাই হোক, আর 2-3 দিনের ওষুধ আছে, তাড়াতাড়ি এগুলো কমপ্লিট করে নিই। চলো নিচে যাই। তো বন্ধুরা, এখন বাজে প্রায় 12টা বাজতে চললো। আমার শরীর খুবই খারাপ লাগছে, খুবই খারাপ, বলার মতো না। এই 8টার পর থেকে জানি না কেন যেন প্রচণ্ড অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে। যদিও হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক খাওয়া হচ্ছে, তার সঙ্গে গ্যাসের ওষুধও খাওয়া হচ্ছে, কিন্তু গ্যাসের ওষুধগুলো কাজই দিচ্ছে না। খুবই খারাপ লাগছে, খুবই, কি বলবো আর বলে বোঝাতে পারবো না। পুরো বুক জ্বলছে একদম, শুতেও ভয় লাগছে এমন অবস্থা। যাই হোক, এই তো ছেলেকে শুইয়ে দিলাম। আর আমার ছেলেটা খুবই লক্ষ্মী ছেলে, খুব লক্ষ্মী ছেলে আমার ছেলেটা, দুষ্টুলি পড়া খালি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।